সবাই লাইভে চলে আস। সবাই লাইভে চলে আসো প্লিজ। বৃষ্টির লাইভে সবাইকে ওয়েলকাম। চলে আসো। এবি বৃষ্টি ব্লগের লাইভে সবাইকে ওয়েলকাম। তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, 47 সেকেন্ডে হচ্ছে গিয়ে 17 জন আসছো। রিয়াজ ভাই লিখতে ফার্স্ট কমেন্ট করে যুক্ত হলাম, খেয়াল রাখবেন। খেয়াল রেখেছি ভাইয়া, থ্যাংক ইউ। পূর্ণতার অপেক্ষা, এসে পড়েছি। আচ্ছা, আপনি হচ্ছে 2 নম্বরে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার বোন, এই যে এখানে পিচ্চি কান্নাকাটি করে না, ওরই আর কি ছেলে। আচ্ছা, লাইভে শুরুতেই বলবো সবাই একটু ট্যাপ ট্যাপ করেন বেশি, যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন। আমি আবারও বলতেছি, সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন, যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন, যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। অ্যান্ড অবশ্যই সবাই লাইভের শুরুতে আমার লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা, লাইভ এখন কথা স্টার্ট করি। আসসালামু আলাইকুম সবাইকে। এবি বৃষ্টি ব্লগার লাইভে, মানে বৃষ্টির লাইভে সবাইকে ওয়েলকাম। চলে আসো। কই যেন কমেন্টসটা হারায় ফেলছি। ইভান নাহিদ লিখছে যে আসসালামু আলাইকুম আপু, আজ থেকে দেখতেছি। আচ্ছা, যদি দেখে থাকেন তাহলে পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকেন। এমডি উজ্জ্বল খান লিখছে সালাম আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমি আবারও বলতেছি, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন বেশি, যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন, একদম বেশি বেশি করে করেন, যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। গোলাপ ফুলের ভালোবাসা, ইব্রাহিম মল্লিক ভাইয়া লিখছেন, থ্যাংক ইউ। আপনাকে গোলাপ ফুলের ভালোবাসা। আচ্ছা, সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও, এটার খুব প্রয়োজন। আসবে, ওয়েট করো। আচ্ছা, সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও। আমার লাইভে যদি কেউ স্টার সেন্টার থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে ফুলের ভালোবাসা দাও। আলিফ ইসলাম আপু, ভাইয়া লিখছে যে আপু আপনার পিক দিয়ে ভিডিও দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভিডিও করা হচ্ছে, কারণ কি? আচ্ছা, বাজে কোনো ভিডিও করা হচ্ছে আমার পিক ভিডিও দিয়ে? আচ্ছা, বাজে কোনো ভিডিও আমি তো দেখি নাই, যদিও হয়ে থাকে বাজে কোনো ভিডিও আমার পিক ছবি দিয়ে, তোমরা তো সেটা জানবাই। তোমরা আবার ভাই ভেবে নিও না ওই পেজটা আমার, বা আমাকে খারাপ নজরে দেখো না। আসলে এমন কি, এগুলো আসলে হেটার্সরা করে। এই যে আমি এত সামনে আগাচ্ছি, তাদের আসলে সহ্য হচ্ছে না, তাই তারা ফেক আইডি দিয়ে তারাও একটু ইনকাম করার চেষ্টা করছে আর কি। নিজেদের তো বুঝোই তো, নিজেদের তো যোগ্যতা নাই। আমার ফেক আইডিদের বলছি, তোমাদের না আবার। তো তারা আর কি করবে? এই কিছুদিন আগে একটা ভিডিও বলছিলাম যে আমি এরকম এরকম আমার ভিডিও নিয়ে ছাড়তেছে, আমার এই ভিডিওটা আমার সেভ করে তাদের আইডিতে ছাড়তে। তারা কত বড় বেহায়া হইলে এই কাজটা করতে পারে? ভাই, আমার কথা হচ্ছে নিজের যোগ্যতায় কিছু করো। অন্যের যোগ্যতা, অন্যের ভিডিও নিয়ে অন্যের যোগ্যতা কেন? হোয়াই?
মুনিরা খান মুনিরা ভাইয়া লিখছে যে কই যেন হারাই ফেলছি। এই যে হাবিবুর রহমান হাবিব ভাই লিখছে ওই দিকে বাংলাদেশ অবুজ অনেক গুলো শিশু মারা গেছে তাই ওই লাইভ করে কি আমি তো এই খবর শুনি নাই। শিশু মারা যাবে কেন? শিশু মারা যাবে কেন? আমি তো শুনি নাই এই খবর। আমি এইমাত্রই ফোন হাতে নিয়ে লাইভ করতেছি। ইব্রাহিম মলিক ভাই লিখছে আপনি কোথা থেকে লাইভ করছেন? লাইভ আমি হচ্ছে গিয়ে কোথা থেকে লাইভ করছি, আমি মিরপুর থেকে লাইভ করতেছি ভাইয়া। বৃষ্টি তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এমডি নাদিমউদ্দিন ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রাখছে। নাটকের রঙে জীবনের গল্প, উত্তরা প্লেন ক্রাশ হয়েছে স্কুলের। ও আল্লাহ তুমি সবাইকে বাঁচাইও। আমি তো আসলে সত্যি আমি এই জিনিসটা আসলে শুনি নাই, শুনলে আমি এই ব্যাপারে নিয়ে অবশ্যই কথা বলতাম। আমি আপনারা বলছেন বিধায় আমি এইমাত্র শুনছি, আর না হয় আমি আজকে সারাদিনই বিজি ছিলাম। আমি এইমাত্র হচ্ছে গিয়ে লাইভে হচ্ছে গিয়ে আসছি, আম্মু ভাত খাওয়াই দিছে, আমি এইমাত্র আসছি লাইভে। আমি যে প্লেন হচ্ছে গিয়ে ক্রাশ হচ্ছে আমি কিন্তু জানি না এখন পর্যন্ত, আপনারা বলছেন বিধায় আমি জানছি। মো হাবিব মোল্লা লিখছে আপনার লাইভে প্রথম যুক্ত হয়ে গেলাম, পেজকে যদি ফলো দিয়ে পাশে না থাকে তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে রিয়াজ ভাইয়া লিখছে ফার্স্ট কই যেন কমেন্টটা খুঁজাই পাই না। ফার্স্ট কমেন্ট করছিলাম শেয়ার দেন আপু, মানে আচ্ছা সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও। আমি আবারও বলতেছি সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও। আপনি কি এমন কাজ করেন? বাংলাদেশের একটি ভয়াবহ ঘটনা হয়ে গেছে, আপনি জানেন না? কাজের কোনো বিষয় না, আসলে আমার শরীর ভালো না, তাই আমি ঘরে ঘুমাচ্ছিলাম, এইটাই আমি বুঝেছি যে কাজ। মানে ঘুমানো শেষে আম্মু আমাকে ভাত খাওয়াই দিছিল, তো আমি এইমাত্র হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে লাইভ করতেছি। আমি যে এই প্লেন যে ক্রাশ হয়েছে স্কুলে উত্তরা, আমি কিন্তু জানি না এখন পর্যন্ত ভালো করে। আপনারা জানেন বিধায় আমি জানি। এটা তো এত সিরিয়াসলি নেওয়ার কিছুই হয় নাই, তাই না? এখনো তো অনেকেই জানে না এই বিষয়টা। তাহিরা আহমেদ ভ্যালিক্স অনেকদিন পর পাইলাম আপনাকে লাইভে, তাই? আচ্ছা, অনেকদিন পর কেন পাবেন আপনি লাইভে? আমি তো প্রত্যেক দিনই আসি লাইভে। কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। আচ্ছা সবাই একটু ট্যাপ ট্যাপ করেন বেশি, যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। সবাই একটু ট্যাপ ট্যাপ করেন বেশি, যাতে আমার হ্যাঁ দাঁড়াবো
লাইভে বাচ্চাদের জন্য দোয়া প্রার্থনা করো। হ্যাঁ, আল্লাহ জানে তাদের সুস্থ রাখে, শরীর সুস্থ। আর যারা আহত হয়েছে অনেক ভয়াবহভাবে, তাদের যেন সুস্থ হয়ে যায়, তারা যেন আল্লাহ যাতে তাদের সুস্থ করে দেয়। এটা তো অনেক খারাপ একটা অবস্থা আর কি। কোন চাঁদপুর গো? সুজন আহমেদ? আমি কোন চাঁদপুর জানি না। একটা আমার আপু একটা জিনিস, মানে একটা পার্সোনাল কথা লাইভের মধ্যে আমার মনে করাই দিছে, তাহলে আমার বারবারে খালি হাসি আইতাছে। আদিজ খান ভাইয়া লিখছে আমাকে একবার রিপ্লাই দিবে। এই যে ভাই আপনাকে রিপ্লাই দিয়ে দিছি। প্রিন্স জালাল ভাইয়া লিখছে আপু আপনার নাচ দেখতে সেই লাগে, থ্যাংক ইউ। আপনার হাসি আর চেহারার মধ্যে খুব মায়া আছে, তাই থ্যাংক ইউ। সমস্যা নেই, এগিয়ে যান, পাশে আছি, দোয়া করবেন ভাইয়া। আমার কাছে ফুল টুল নাই, শেয়ার দিলাম, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। নাটকের রঙে জীবনের গল্প, আপু আমাদেরকে একটু পিন দেন। আপনি আসলে হঠাৎ করে তো একজন মানুষকে পিনে দেওয়া যায় না। আপনি তো আমার অ্যাক্টিভ ফলোয়ার্স না, আপনি তো আমাকে সব ভিডিওতে সাপোর্ট করেন না। একমাত্র সব ভিডিওতে সাপোর্ট করলেই পিনে বসানো যায়। আচ্ছা যাই হোক, পরবর্তী থেকে সাপোর্ট করেন, পিনে বসালাম। পিন দিয়ে দিছি আপনাকে। একটা মানুষকে পিন কমেন্ট করার আগে যে আপু পিন দেন হঠাৎ করে বলবেন না, কারণ একটা মানুষের আপনি 4-5 দিন, এক সপ্তাহ অ্যাক্টিভ ফলোয়ার্স হবেন। মানে যেই সময় সে কোনো পোস্ট করবে আইডির মধ্যে, সাথে সাথে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সব কিছু করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনাকে পিনে বসাইতে বলে সে নিজে আপনাকে পিনে বসাই দেবে। তাও আপনি আপনাকে পিনে বসাই দিলাম আমি। সোনিয়া খাতুন আপু লিখছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার আমি কি করতাম? এই যে না তো, আচ্ছা ওয়েট, হ্যাঁ লেখো। দাও, এবার লাস্ট সেন্ড করার সময় আমারে বইলো।
সেন্ড করো। হ্যাঁ আছে, সেন্ড করো। আপু কিন্তু অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নুরুল ইসলাম ভাইয়া লিখছে অনেকবার ট্যাপ ট্যাপ করলাম, রিপ্লাই দাও। এই যে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো, তুমি নিজেই দেখো। এই যে পূর্ণতার অপেক্ষা লিখছে আমার কমেন্টসটা পিনে বসান। এটা হচ্ছে ইভাপু, অনেকক্ষণ ধরে কমেন্ট করছিল, ওর কমেন্ট তো শোই করে না আমার সামনে। আচ্ছা পিনে বসাই দিলাম। ও আমার অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ ফলোয়ার্স। আমার বোন তো অ্যাক্টিভ হবে না তো কে হবে, আমার বোনই তো। পিনে বসিয়ে দিয়েছি। আচ্ছা পূর্ণতার অপেক্ষা ওর আইডিতে গিয়ে পিনে বসাই দিয়েছি। তো ওর আইডিতে গিয়ে সবাই একটু ওকে সাপোর্ট করে আসবা। আমার বোনের আইডি এটা। আজিজ খান ভাই লিখছে বৃষ্টি তুমি ইন্ডিয়া এসেছো কখনো? না ভাইয়া, ইন্ডিয়া তো আসা হয় না। আসবো কি, আসা তো হয়ই না মানে। আমার বাংলাদেশই ভালো, আমি ইন্ডিয়ায় যেতে চাই না। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। অ্যান্ড যারা এখনও পেজকে ফলো দাও নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আল্লাহ হাফেজ।